ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল দোয়া করিয়ে দিলেন তার সাহাবিকে, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবি, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির নেয়ামত দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাসিদনি ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, সামান বলতে কিছুই আমার কাছে নাই, আরেকটু সামান আমাকে বাড়াইয়ে দেন। দুই জাহানের সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবিকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আপনি শেখুল হাদিস, আপনি বড় কেউ, আপনি ইমাম ও খতিব, আপনি সাধারণ মুসলমান, আপনি দুনিয়ার বড় ক্ষমতার মালিক, জায়গা জমিনের মালিক, মনে রাখবেন যদি আল্লাহ আপনাকে মাফ না করেন কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত, সকলের জন্য সেই শর্ত, সেটা হচ্ছে আপনার গুনাহ খাতা মাফ হওয়া। গুনাহ আর জান্নাত কোনোদিন একসাথে জমা হবে না। রসুল এই জন্য তার প্রিয়তম সাহাবিকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক। আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিস আমরা এমন অনেক আছি, আব্বা আম্মা 2 জনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম। আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, ছেলেদের কান্না, মেয়েদের কান্না। মামারা অনেক দূরে থাকেন। আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন, মামাদেরকে জড়ায়ে ধরে আমরা অনেক কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, চিরদিনের জন্য আমরা মুরব্বিহারা হয়ে গেলাম। আমাদের সেই দিন কান্নার কোনো শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে নতুন একটা কান্নার সুর শুরু হয়। আপনজনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না, চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্বাজানকে লোকেরা পর্দার পিছনে নিয়ে যায়, গরম পানিরও ব্যবস্থা করে, সুন্নাত তরিকা মতো গোসলও দিয়ে দেয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। পর্দা ফাঁক করে আব্বাজানের জন্য কাফনের কাপড় বাড়াইয়ে দেওয়া হয়। সেলাইবিহীন সাদা কাপড় দিয়ে আমার আব্বাকে কাফন দিয়ে দেওয়া হয়, আতর কাফুর লাগাইয়ে দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাহিরে তো পর্দার অনেক অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো। আর কোনোদিন বাবাকে দেখবো না, জীবনের শেষ দেখা, বাবার চেহারাটাকে একটু দেখতে চাই। সব মুরব্বীদের একই কথা থাকে, অনেক দেরি হয়ে গেছে, মাফ করে দাও তাকে, মাগফিরাতের দোয়া করো তার জন্য। আর লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এই কান্নাকাটির মাঝে আমার আব্বাজানকে কাঁধে উঠায় নেওয়া হয়, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। ইসলাম ধর্মে এই চির বিদায়ের অনুষ্ঠানের নাম জানাজার নামাজ। এই নামাজের জন্য রসুল আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও। ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রসুল কেবল আমাদেরকে মাফ চাওয়া শিখাইলেন। রসুল এই কথা বুঝাই দিলেন, ও আমার উম্মত, আমি নবী হয়ে আল্লাহর কাছে মাফ পাওয়ার চাওয়ার তুলনাতে বড় কোনো দোয়া আমি তোমাদেরকে দিয়ে যাইতে পারলাম না। আমার উম্মতেরা কবরে আসার আগে আল্লাহর থেকে নিজের মাফির ব্যবস্থা করিয়ে আসি। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আরেকটু সামানের ব্যবস্থা আপনি আমার জন্য করে দেন। রসুল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, খেতে থাকো,
দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল 3টা দোয়া করেছেন তার সাহাবীকে, আমাকে অধিকার দিয়েছেন, একজন বুড়ো আলিম হিসাবে আমাকে অধিকার দিয়েছেন আমার রাসূল, আমিও যেন আপনাদেরকে ওই 3টা দোয়া আজকে করিয়ে যাই। আমি আমার রাসূলের অনুসরণে প্রথম দোয়া আপনাদেরকে করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুক। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ তাকে মাফ করিয়ে দেখ। ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম, ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম। আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সর্বস্থানে আপনাদের জন্য ভালো জিনিসের অর্জনকে সহজ করে দেন। মুসলমানের শেষ ঠিকানা জান্নাত, ভালো অর্জন। একজন কৃষকের পরিশ্রমের জায়গা ক্ষেত খামার, ভালো ফসল হওয়া। একজন ছাত্রের লেখাপড়ার জন্য ভালো পাশ করা। একজন ব্যবসায়ীর জন্য ব্যবসাতে লাভ হওয়া। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো পেশার লোক নাই রাসূল এই ছোট্ট বাক্যটার মধ্যে তার জন্য দোয়া করেন নাই। রাসূল তো রাসূল ছিলেন। রাসূল ব্যবসায়ীর জন্য দোয়া করেছেন, রাসূল ছাত্রের জন্য দোয়া করেছেন, রাসূল উলামায়ে কেরামদের জন্য দোয়া করেছেন, রাসূল বুড়োদের জন্য দোয়া করেছেন, রাসূল যুবকদের জন্য দোয়া করেছেন, রাসূল পুরুষদের জন্য দোয়া করেছেন, রাসূল মহিলাদের জন্য দোয়া করেছেন। একজন মহিলা বিবাহের আগে তার এক অবস্থা, বিবাহের পরে তার আরেক অবস্থা। বিবাহের আগের জীবনের জন্য রাসূল এই দোয়াতে দোয়া করেছেন, বিবাহের পরের যেই জীবন আসবে সেই জীবনের জন্য রাসূল আল্লাহর কাছে সেই দোয়া করেছেন, সেই দোয়া আমাদেরকে শিখাইছেন। এই জন্য আসেন এখন আমরা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে মাপ চাই। যেই সংস্থা সংগঠনের মাধ্যমে, হেদায়েতুল ইসলাম সংস্থার মাধ্যমে এই মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা যেন এটাকে হেদায়েতের কারণ করেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এক জমানা ছিল যারা বয়ান করতেন তাদের বয়ানের আসর আলাদা ছিল। হাফিজি হুজুর বয়ান করতেন, আমি তার সাথে অনেক দিন চলেছি। পীরজি হুজুর বয়ান করতেন, সন্দীপের হুজুর বয়ান করতেন, আমি তার সাথে 12 বছর একটানা ছিলাম। আল্লামা শাহ আহমদ শফিও বয়ান করতেন, নানুপুরের মাওলানা জমিরুদ্দিন সাহেবও বয়ান করতেন, আমি দীর্ঘদিন তাদের সাথে ছিলাম। এক জমানা ছিল চরমনের কালো মানিক কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ বয়ান করতেন। তাদের বয়ান যখন শুরু হইতো চিৎকার মারিয়ে মারিয়ে মানুষেরা কাঁদত। আর আমাদের বয়ান এখন হেই হুই হয়, হেদায়েতের আশা নিয়ে মানুষ আসে না, হেদায়েত নিয়ে মানুষ যায়ও না। ও আমার প্রিয় ভাইয়েরা, যে বয়ানের পরে আমার আত্মার উন্নতি হয় না, যে বয়ানের পরে আমার রুহের তারাক্কি হয় না, যে বয়ানের পরে আমার চোখে পানি আসে না, যে বয়ানের পরে আমি তওবা করার মতো মানসিকতা পাই না, এটা তো বয়ান না। আল্লাহর ওলিরা যারা ছিলেন, আজও যদি আমরা তাদের অনুসরণ করি, আজও যদি আমরা তাদের পথে চলি, আমরা এই বুজুর্গদেরকে দেখেছি যাদের নাম আমি বললাম। হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরীকে আমি দেখেছি, মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি। বছর বছর আমি তাদের খিদমত করেছি। আমি দেখেছি রাত 12টার পরে ইনারা কেউ জাগ্রত থাকতেন না। আমরা কিভাবে জাগ্রত? আমরা 12টা 1টা পর্যন্ত চিৎকার করি, ওয়াজ না। আপনারা হেই হুই করেন, খালি হাতে আসেন, খালি হাতে চলিয়ে যান। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিদের বয়ান আর আমাদের বয়ানে আসমান ও জমিনের বেশ কম। কাব্বারানা মৌতুল কুবারা, তারা মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। তারা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। এই জন্য ভাইয়েরা বলি, বয়ান অবশ্যই শুনবেন, এমন বয়ান যে বয়ান আপনার রুহের খোরাক হয়, যে বয়ান আল্লাহর দরবারে আপনাকে দাঁড়া করায় দেয়, যে বয়ান আপনার চোখে পানি আনিয়ে দেয়, যে বয়ান আপনাকে তওবা নসিব করায় দেয়, যে বয়ান আপনার আখিরাতকে সুন্দর করিয়ে দেয়, যে বয়ান আপনার কবরের আযাবকে মাফ করায় দেয়, সেই বয়ানের প্রতি আগ্রহ রাখবেন। বয়ান অবশ্যই শুনবেন, মাহফিলের অবশ্যই দরকার আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপোষে কোনো মতবিরোধ করবেন না।
আজ তাবলীগ জামাতের কি হয়ে গেল? মুসলমানে মারামারি করল, কি নিয়ে মারামারি করল? ও আমার প্রিয় ভাইয়েরা, আলিম ওলামারা যাদের জন্য আল্লাহ আমাদেরকে তাকিদ করেছেন, রসুল আমাদেরকে তাকিদ করেছেন। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি তারা, আর যারা জানে না কোশ্চিন কালেও উভয়ে সমান না। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আলিমগণ আমার বান্দাগণের মধ্যে আমাকে বেশি ভয় করে। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো হক্কানি রব্বানি আলিমদেরকে জিজ্ঞাসা করো। আজ একদল বিপদগামী লোকেরা বলে আলেমদেরকে কি জিজ্ঞাসা করব। যারা আলেমদেরকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না, তারা হক্কানি রব্বানি বুজুর্গানে দিনকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না। আমরা তো আমাদের কথা বলি না। আমি যদি আপনাকে ছোট্ট একটা হাদিসের টুকরা শুনাই, আমার সামনে আল্লাহর কোরআন আছে, আমি যদি বুখারী শরীফের প্রথম হাদিসের টুকরা শুনাই, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো এই টুকরা আমি শিখেছি নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান শিখেছেন হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি শিখেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি শিখেছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে, কাসিমের নানুতুবি শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন শাহ ইসহাক দেহলভির কাছে, ইসহাক দেহলভি শিখেছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি শিখেছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি কয়েক ওয়াস্তাতেই হাদিসের টুকরা শিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি শিখেছেন ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী শিখেছেন ইমাম হুমায়দির কাছে, হুমায়দি শিখেছেন ইমাম ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া শিখেছেন ইমাম সুফিয়ানের কাছে, ইমাম সুফিয়ান শিখেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা শিখেছেন হযরত ওমর ফারুকের কাছে। ওমর ফারুক বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। যে বলে আমি আলিমকে মানি না, সে রসুলকে মানে না, রসুলকে মানে না। কেন? এই ইলমের সিলসিলা তো উলামায়ে কেরাম পর্যন্ত রসুলের মাধ্যমে এসেছে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ রসুল বলেন, আমাকে ইলম কে শিখাইছে জানো? আমাকে আমার আল্লাহ ইলম শিখাইছেন। আর ওয়াদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি, এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন। আল্লাহ আদব শিখান, বেয়াদবি শিখান না। যারা আলিমদের সাথে বেয়াদবি করে তারা আল্লাহর তালিমের আওতাতে পড়ে না। ওয়াদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় আদব ছাড়া কোনো রাস্তা নাই। ওই সন্তান না যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, ওই মুসল্লি না যে ইমাম খতিবের সাথে বেয়াদবি করে, ওই মুরিদ না যে হক্কানি রব্বানি পীরের সাথে বেয়াদবি করে, ওই ছাত্র না যে উস্তাদের সাথে বেয়াদবি করে, ওই ছোট না যে তার বড়র সাথে বেয়াদবি করে। রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। রসুল আলিমদের পক্ষে কথা বলেছেন, আল্লাহ আলিমদের পক্ষে কথা বলেছেন, সমস্ত আসমানি কিতাব আলিমদের পক্ষে কথা বলেছেন, সমস্ত নবীদের কথা সব আলিমদের পক্ষে কথা বলেছে। তুমি কেন আলিমদের বিপক্ষে চলিয়ে গেলা? বোঝা গেল আল্লাহ পাক তোমার থেকে হেদায়েতকে কাড়িয়ে নিয়েছেন। যার থেকে হেদায়েত নিয়ে নেওয়া হয় সে বেয়াদব হয়। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটাই মাত্র রাস্তা, আদব আদব আদব। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, আর যে কেউ মাহরুম হয়, বঞ্চিত হয়, কেবলমাত্র বিয়াদবির কারণে বঞ্চিত হয়। শয়তান বিয়াদবি করেছিল কি অবস্থা, ফিরাউন বিয়াদবি করেছিল কি অবস্থা, কারুন বিয়াদবি করেছিল কি অবস্থা, আবু জাহেল বিয়াদবি করেছিল কি অবস্থা, আবু লাহাব বিয়াদবি করেছিল কি অবস্থা। আর ছোট ছোট সাহাবায়ে কেরাম গ্রামের লোক ছিলেন, রসুলের হাতে হাত রাখিয়ে আদব রক্ষা করেছেন। আল্লাহ তাদেরকে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছেন।
এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু পর্যন্ত আদবকে রক্ষা করবেন। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, বড়দের সাথে বেয়াদবি করবেন না, মিলিয়ে মিশিয়ে থাকবেন। ইসলাম ঝগড়ার ধর্মের নাম না। যারা ঝগড়া করে তাদের ইসলামে কোনো অংশ নাই। আবারও শুনেন, ইসলাম ঝগড়ার ধর্মের নাম না। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, আপোষে বিবাদ করিও না, ঝগড়া করিও না, ভিন্ন হইও না। যারা ভিন্ন হয় তাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরে সেরে রক্ত দিয়ে এই উম্মতকে এক করে গিয়েছিলেন। আর যারা এই উম্মতকে ভিন্ন করিয়ে উম্মতের হাতে উম্মতের রক্ত দিয়ে রঞ্জিত করে, তারা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন হইতে পারে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা এক হব, আমরা নেক হব, আমরা আল্লাহওয়ালা হব, এমন অবস্থা আমাদের হবে। দুনিয়া তো আল্লাহ আমাদেরকে অপমান করবেন না, আখিরাতে তো অপমানের প্রশ্নই আসে না। দুনিয়া তো আল্লাহ আমাদেরকে হালাল বরকতওয়ালা রিজিক দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় রিজিক যেটা মুসলমানকে আল্লাহ দিবেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাই দিবেন। ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وعطاه اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أصلح لنا شأننا في الأمور كلها وأجرنا يا ربنا من كل خزي الدنيا وعذاب الآخرة ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك حياة طيبة ورزقا حلالا مباركا طيبا اللهم رب ارحمهما كما ربياني صغيرا وأعنا على ذكرك وشكرك وحسن عبادتك وآتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا سفرا إلا بلغته ولا حاجة هي لك رضا إلا قضيتها ولا سيرا إلا فكيته ولا ضالا إلا هديته ولا مظلوما إلا رحمته ولا ميتا إلا غفرته ولا ميتا إلا غفرته ولا ميتا إلا غفرته فحبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وطهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك رضينا بك ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا فأرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إن اليهود قد ظلموا في الأرض ظلما شديدا اللهم شتت شملهم اللهم مسك جماعهم
अल्लाहुम्मा दम्मिर दियारहुम अल्लाहुम्मा सलसिल अक़दामहुम अल्लाहुम्मा ग़ालिब बैन कलिमतिहिम अल्लाहुम्मा जाली यहूद व अवानहुम व औलादहुम व अमवालहुम गनीमतन फी अयादिल मुस्लिमीन अल्लाहुम्मा वफ़्फ़िक़ना सलात क़ब्लल ममात फी मस्जिदिल अक़सा या रब्बल आलमीन। मौला আমরা কিছু তোমার পাপী বান্দা গভীর রাত্রিতে ভিক্ষুকের মতো হাত পেতেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদের মেহেরবান আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের কবরবাসী আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও, আমাদের শাইখদেরকে মাফ করে দাও, আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। আই আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও, আমাদের কৃষকদের খেতে খামারে বরকত দাও, আমাদের ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দাও, আমাদের চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও। বিদেশে অবস্থানরত আমাদের ভাইয়েরা যারা আছে আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতের হেফাজতে রাখিও, তাদেরকে তুমি তোমার কুদরতের হেফাজতে রাখিও, তাদের কামাই রোজগারে বরকত দিও। নির্দিষ্ট সময়ে যখন বাড়িতে আসার সময় হয় আইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ শান্তি আর নিরাপত্তার সাথে তাদের পরিবার পরিজন আব্বা আব্বার কাছে তাদেরকে ফিরাইয়া দিও। আল্লাহ আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিও না, অপমৃত্যু দিও না, গাড়ির নিচে চাপাই মারিও না, আগুনে জ্বালাই মারিও না, পানিতে ডুবাই মারিও না, দুশ্মন সন্ত্রাসী সামনে দাঁড়া করাইও না, মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসাই দিও না গো মাওলা। মৃত্যুর যখন সময় হয় তওবার সাথে মৃত্যু দিও, কলমার সাথে মৃত্যু দিও, মৃত্যুর পরে মাগফিরাত করে দিও, কবরে আযাবকে মাফ করে দিও, হাশরের ময়দানে সেই সালে উঠাইও, তোমার আরশের ছায়ার নিচে একটু জায়গা দিও, তোমার মাহবুব নবীর হাউজে কাউসারের পানি একটু পান করতে দিও, শরবতান হানিয়াতান মারিয়াতান লা নাসমাউ বাদাহা আবাদা। আরহামুর রাহিমিন আল্লাহ এক জমানা ছিল লোকেরা বলতো দোয়া যদি করাইতে হয় হাফিজি হুজুরকে নিয়ে দোয়া করাই। আল্লাহ আমি হাফিজিকে দেখেছি ঘুমের অবস্থাতে তিনি তোমার কোরআন তেলাওয়াত করতেন, 24 ঘন্টা তার জবান জারি ছিল কোরআনের তিলাওয়াতের দ্বারা, ঘন্টা ঘন্টা একসাথে সবর করেছি। আমি কখনো হাফিজি হুজুরকে দেখি না তার জবান কোরআনের তেলাওয়াত করতেছে না। একবার আমি দেখেছিলাম হাফিজি ঘুমে অচেতন কিন্তু তার জবান দিয়ে কোরআনের তেলাওয়াত চালু। আল্লাহ লোকেরা বলতো হাফিজি হুজুরকে নিয়ে দোয়া করাইও, পীরজিকে নিয়ে দোয়া করাইও, সন্দীপের হুজুরকে নিয়ে দোয়া করাইও, আম্মা সবিকে নিয়ে দোয়া করাইও, মোল্লা জমির উদ্দিনকে নিয়ে দোয়া করাইও, চরমনের কুতুব ফজলুল করিমকে নিয়ে দোয়া করাইও। মাওলা তুমি বলো আমরা কাকে আনিয়ে দোয়া করবো, সবাইকে তো তুমি ডেকে ডেকে নিয়ে গিয়েছো। আরহামুর রাহিমিন আল্লাহ আমরা অনেক ছোট, আল্লাহ আমরা মুরব্বী হারা, আমাদের কোনো মুরব্বী নাই। আল্লাহ ছোট মনে করি যদি খালি হাত ফিরাই দাও, আমাদের তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ এটা তো তোমার কথা, তুমি আমাদেরকে জিজ্ঞাসা করেছো উত্তর দাও নাই। ও ভাইয়া ফিরুদ্দুনূবা ইল্লাল্লাহ, ও আমার বান্দারা উত্তর দাও আমি আল্লাহ ছাড়া কি তোমাদের গুনাহ মাফকারী কেউ আছে? আল্লাহ আমরা স্বীকার করি তুমি ছাড়া আমাদের গুনাহ মাফকারী কেউ নাই। মাওলা দুনিয়া তো আমাদের কেউ নাই, কবরে আমাদের কেউ নাই, হাশরের ময়দানে আমাদের কেউ নাই। মাওলা যদি এখনো দয়া না করো কখন দয়া করবে? আল্লাহ জিনিসপত্রের দাম কমাইয়া দাও, রহমতের বৃষ্টির দ্বারা দেশকে ঠান্ডা করিয়ে দাও, দেশের ফিতনা ফাসাদ গুলিকে খতম করিয়ে দাও, বিপদগামী মুসলমানদেরকে হেদায়েত দাও, যাদের কিসমতে হেদায়েত নাই মাওলা তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দাও। আল্লাহ তোমার মাহবুব নবীর দিনের তুমি হেফাজত করো, দিনের কান্ডারি যারা আছে তাদেরকে তুমি নুসরত আর সাহায্য করো, উলামায়ে হক্কানি রব্বানীদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখো।
আইয়ারহামুর রাহিমিন আল্লাহ ইসলামের নাম নিয়ে যেন কেউ আর মুসলমানদের ক্ষতি করতে না পারে। আল্লাহ যারা আমাদের বাচ্চাদের হাত পা ভেঙে দিয়েছে, যারা মুসলমানের রক্তের দ্বারা তাদের হাতকে রঞ্জিত করেছে, আল্লাহ এই ফিতনা থেকে এই উম্মতকে তুমি রক্ষা করো। আইয়ারহামুর রাহিমিন আল্লাহ হেদায়েতুল ইসলাম সংস্থাকে তুমি কবুল করো, তাদের মেহনত গুলিকে কবুল করো, যারা সহযোগিতা করে তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করো। আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد برحمتك يا أرحم الراحمين.